নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ। পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প। যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছিলে এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পের 1500 টাকা করে তোমরা পেয়ে আসছো ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে, তো বন্ধুরা যাদের এই মুহূর্তে দেখাচ্ছে স্ট্যাটাসে লাইভ কেস, তাদের কিন্তু অলরেডি জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা অলরেডি দিয়ে দিয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 27শে মার্চ। এখন শুধু বাকি রয়েছে মার্চ মাসের টাকাটা, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু অনেকেই কিন্তু প্রশ্ন করছে যে মার্চ মাসের টাকাটা কি এই এপ্রিল মাসে দেওয়া হতে পারে কি না। তো বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গেছে। তো বন্ধুরা এই লোকসভা ভোটের মধ্যেই বিরাট বড় চমক দিতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, বিভিন্ন প্রকল্পে টাকা নিয়ে কিন্তু উঠে এসছে বিরাট বড় আপডেট। যেরকম বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকার কিন্তু আপডেট এই এপ্রিল মাসেই চলে এসছে, অর্থাৎ সেখানে কিন্তু এখন স্ট্যাটাস দেখাচ্ছে আন্ডার প্রসেস, অর্থাৎ মে মাসের টাকাটা হয়তো এই চলতি এপ্রিল মাসের মধ্যেই দেওয়া হতে পারে বলে এরকমই কিন্তু আপডেট বলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা সম্ভাব্য তারিখ বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যে 22শে এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে যুবশ্রী প্রকল্পের মার্চ মাসে টাকাটা অ্যাকাউন্টে ক্রেডিট হবার সম্ভাবনা রয়েছে 99%। তো বন্ধুরা এরই সাথে বলে রাখি, যে সকল যুবক যুবতীরা 2023 সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করার পরেও টাকা পাচ্ছিলেন না, যারা ওয়েটিংয়ে ছিলে তাদের কিন্তু অনেকেরই এখন ওয়েটিংয়ে যে একটা স্ট্যাটাস ছিল সেটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন সেখানে কিন্তু লাইভ কেস শো করছে, অর্থাৎ যাদের এখন লাইভ কেস শো করছে তাদের কিন্তু এই চলতি মাস থেকেই টাকা দেওয়া শুরু হবে এবং ইতিমধ্যেই অনেকে কিন্তু টাকা পেয়ে গেছে জানুয়ারি মাসের টাকা এবং ফেব্রুয়ারি মাসের টাকা। তো এরই মধ্যে কিন্তু অনেকেরই আবার স্ট্যাটাস পরিবর্তন হয়ে এখন লাইভ কেস শো করছে। তো যাদের এই মুহূর্তে লাইভ কেস শো করছে তাদের কিন্তু এই চলতি মাস থেকে টাকা দেবে রাজ্য সরকার। তো বন্ধুরা 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট কবে পাবলিশ হবে সেই বিষয়ে কিছু আপডেট রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে চলেছে, এরকমই কিন্তু বলা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে। তো কবে পাবলিশ হবে সেটা কিন্তু কোনো ফাইনাল ডেট বলা হয়নি, কিন্তু বলা হয়েছে যে খুব শীঘ্রই, হয়তো এই এপ্রিল মাসের শেষের দিকে বা মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নতুন যুবশ্রী লিস্ট কিন্তু পাবলিশ হয়ে যাবে। তো যখনই পাবলিশ হবে তখনই কিন্তু অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। তারপরে সেই ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হবার পরে যখন আপনার স্ট্যাটাস সেখানে লাইভ কেস শো করবে তখন থেকে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিন্তু আপডেট বলা হয়েছে। তো বন্ধুরা অনেকে কিন্তু প্রশ্ন করছিলে যে যুবশ্রী প্রকল্পের টাকা নাকি বাড়ানো হয়েছে। তো বন্ধুরা এমপ্লয়মেন্ট ব্যাংক অফিস থেকে এই রকমের কোনো রকমের আপডেট পাওয়া যায়নি টাকা বাড়ানোর ব্যাপারে। সেখান থেকে বলা হয়েছে যে যেরকম টাকা পাচ্ছিলে 1500 টাকা করে প্রত্যেক মাসে মাসে সেটাই কিন্তু পাবে, কোনো রকম টাকা কিন্তু বাড়ানো হয়নি। তো অনেকে বলেছিল যে 2500 টাকা নাকি করা হয়েছে প্রত্যেক মাসে মাসে, তো সেরকম কিন্তু কোনো রকম আপডেট এখনও আসেনি। তো সেখান থেকে বলা হয়েছে যদি রাজ্য সরকার যুবশ্রী প্রকল্পে টাকা বাড়িয়ে থাকে তো সেটা কিন্তু অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে। তো এখনও পর্যন্ত সেরকম কোনো আপডেট নেই। তো বন্ধুরা এটাই আজকে সুখবর ছিল যে যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু এই চলতি মাসের মধ্যেই দেবার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এরই সাথে তোমাদের বলে রাখবো যে যারা আমার চ্যানেলে নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না, কারণ যুবশ্রী প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। ধন্যবাদ।